প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির অনুশীলনী 4.3-এর 16, 17, 18, 19 এগুলো ডিসকাস করছি। তো তোমরা আশা করি ভিডিওটা দেখছো। তো আমরা ওইখানে দুইটা পদ্ধতিতে অঙ্কগুলো করেছিলাম, একটা হচ্ছে পাশাপাশি আর একটা হচ্ছে নিচে বসিয়ে। তো আমরা এখন দেখবো যে নিচে যে অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো প্রথমত হচ্ছে আমাদের প্রথম রাশি আছে, নিচে তোমাদের সামনে হয়তো বই আছে, তোমরা বইতে দেখবে যে 20 নম্বর অঙ্কটা। আমি প্রশ্নটা আর উঠাইলাম না, আমি প্রশ্নটা স্ক্রিনে দিয়ে দিব। এখানে আমাদের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড। এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে আমি এই যে এখানে আমার এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তো আমি আমার দ্বিতীয় রাশিতে আমি দেখব যে এই পদের সাথে অন্য পদ কোনটা মিলতেছে, এই পদের সাথে অন্য কোন পদটা মিলতেছে। তো আমি প্রথমত দেখব যে আমার প্রথম দ্বিতীয় রাশিতে আমার এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 2xy, তারপর হচ্ছে আছে প্লাস 3z, তারপর হচ্ছে আমার তৃতীয় রাশিতে আছে 2x স্কোয়ার, তৃতীয় রাশিতে আছে আমার কি 2x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2z। তো যে আমি যোগ করতে বলছিলাম, এটা আমার যোগ চিহ্ন, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আমি দেখবো যে আমার এইখানে কিন্তু সবগুলো কি আছে। আমি এই পদটা কখনো এই পদের নিচে বসাতে পারবো না। আমার এই পদ এক্স স্কোয়ার যতগুলো পদ আছে সবগুলো এটা নিচে হবে, এক্স ওয়াইলে যতগুলো পদ আছে সবগুলো পদ এখানে হবে। প্রত্যেকটা পদের সামনে প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নগুলো হবে। তো আমি এখানে দেখবো যে আমার এই সবগুলো পদ কিন্তু যোগ চিহ্ন, এখানেও যোগ আছে, এখানেও যোগ আছে, এখানেও যোগ আছে। আমরা জানি যে কোনো কিছু নাই মানে কি এখানে সামনে প্লাস আছে, তাহলে আমি এখানে দুইটা, এখানে তিনটা, পাঁচটা, এখানে কিন্তু একটা, এটা মানে একটা, তাহলে হচ্ছে টোটাল 6টা 6x স্কোয়ার। আর এখানে আমার এটা প্লাস, তাহলে আমি এটা যোগ করবো, যোগ করার পরে কথা আসছে 8। তো যেহেতু আমার যোগের পরিমাণ বেশি, তাহলে আমার প্লাস চিহ্ন হবে। তো 8 তো 6 গেলে 6xy, ঠিক আছে। আমি আবার বলতেছি এটা এবং এটা দুইটা যোগ চিহ্ন আছে, তাহলে দুইটা যোগ করেই হলে 7 আর 1 কত 8। আর যদি এখানে মাইনাস 2y, তাহলে আমার প্লাসের পরিমাণ সেই জন্য প্লাস চিহ্ন হবে। আর এইখানেও ঠিক সেম টু সেম, এই 3 এইটাও যোগ 3 1 যোগ করলে কত 4। যদি প্লাসের পরিমাণ বেশি তাহলে প্লাস চিহ্ন, তো 4 থেকে 2 গেলে কত 2z। এটা গেল আমার 20 নম্বর অঙ্কটা। তো তোমরা এর আলোকে 21 নম্বর অঙ্কটা করো। বাসার কাজ হচ্ছে কত 21 নম্বর। এই 21 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই করার চেষ্টা করবা। আমি ভিডিওটা যদি লং হয়ে যায় তারপর তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা। আমি এখন 23 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। তো 23 নম্বর অঙ্কটা আমার হচ্ছে 23 নম্বর হচ্ছে আমার প্রথম রাশিতে দেওয়া আছে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x, তারপর হচ্ছে প্লাস 5, ঠিক আছে। এখন এই যে এখানে যে পদগুলো আছে আমার দ্বিতীয় রাশিতে যেই পদগুলো এইরকম হবে সেটা এটা নিচে হবে, যেটা এটা এরকম সেটা এরকম হবে, যেটা 11x আলাগুলো এটার নিচে হবে, সংখ্যা আলাগুলো এই দিকে হবে। তো আমার দ্বিতীয় রাশিতে আছে মাইনাস এক্স কিউব, তাহলে মাইনাস এক্স কিউব এখানে বসবে। তারপর আছে প্লাস 7x স্কোয়ার, তারপর আছে আমার মাইনাস 8x আমাদের অঙ্কগুলো মোটামুটি সাজানো আছে, আমাদের অত বেশি সাজানো লাগে না। এটা হচ্ছে দ্বিতীয় রাশিগুলো। তৃতীয় রাশিতে আমার আবার আছে মাইনাস এক্স কিউব, তৃতীয় রাশিতে আবার আছে মাইনাস এক্স কিউব, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটা হচ্ছে আমার তৃতীয় 23 নম্বর অঙ্কটা। তো 23 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখতেছি যে আমি এই মাইনাস আলাদা হচ্ছে দুইটা। তো আমরা মাইনাসের ক্ষেত্রে জানি যে সবগুলো যদি মাইনাস হয় সংখ্যা যোগ হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস, তাহলে এই মাইনাস আলা এই একটা
এই -1 যোগ -1 তাহলে -2, তার মানে -2 এখানে হইলো। আর হচ্ছে এখানে +2, তাহলে এই +2 আর -2 কাটাকাটি, তার মানে এটা আমার হচ্ছে কি 0, তার মানে এটা এগুলো দেওয়ার দরকার না, তার মানে আমার এটা কাটে এগুলাকে কি কাটাকাটি যায়, তার মানে আমার এটা কি থাকে 0 থাকে, এটা বাদ। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে +2, এটা হচ্ছে +2, তাহলে সরি +7, তো +7 আর +2 যোগ করলে কত 7, সরি 9x², 7 আর 2 যোগ করলে 9, তো 9x²। তাহলে আবার এখন আমার এখানে আছে +9 আর +9, আর এখানে আছে কি -9, তাহলে +9 এর তো -9 বাদ দিলে কিন্তু 0, তার মানে এটাও কি 0। আর এইখানে আছে আমার, এইখানে আছে -8 আর -12, তো -8 আর হচ্ছে -4 যোগ করলে কত, এই সংখ্যা যোগ হবে 12, চিহ্ন হবে কি মাইনাস। আর আমার +11 বাদ দিলে থাকে, যেহেতু মাইনাসের পরিমাণ বেশি তাহলে -1 থাকে, তার মানে যেটা আছে x, তাহলে আমাদের এখানে -x হবে, ঠিক আছে। এখানে 1 উল্লেখ করা দরকার নাই, এই শুধু x মানে এখানে 1 আছে। আর তাহলে এটা প্লাস আর এটা প্লাস, তাহলে এটা যোগ করলে কত হয়, প্লাস আর আমরা যোগ করবো, তাহলে 6, যেহেতু প্লাসের পরিমাণ বেশি তাহলে এখানে প্লাস চিহ্ন, তো 6 তে 3 গেলে কত 3, আমার আনসারটা হচ্ছে এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমার এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতেছি না। আমি চেষ্টা করবো দ্বিতীয় ভিডিওগুলোতে আমি এই যে 26, 27, তোমরা এর আলাকে 25 নাম্বারটা বাড়ির কাজ, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো 21 আর হচ্ছে 25, এই দুইটা তোমরা বাড়ির কাজ করবে। তো ভিডিওটা এত পর্যন্ত, তোমরা আসলে বুঝতে পারছো কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমি নেক্সট ভিডিওতে 25 এবং 26, 27 এগুলো নিয়ে ডিসকাস করবো, আবার পরবর্তী ভিডিওতে বিয়োগ করে এই বিষয় নিয়ে ডিসকাস করবো। তো উইশ অল দ্য বেস্ট ফর টুডে।